আর তুই জাহান্নাম থেকে একবার ডেকে দিবি, আমি আল্লাহ সাড়া দিয়ে দেবো। আমি কি তোর গোলামের দায়বদ্ধতা গ্রহণ করে নিয়েছি? আমি কি তোর কাছে দায়বদ্ধ হয়ে আছি নাকি? 1000 বছর পার হওয়ার পর তিনি রহমানুর রহিম, তাই ফেরেশতাকে বলবে বেঈমানের সঙ্গে একবার সাক্ষাৎ করে আয়, নিয়ে আয়, ওকে সাক্ষাৎ কর, ওর সঙ্গে পর্যটক কর, কি বলতে চাইছে, আমার নাম ধরে কেন উই ডাকবে? আমি যখন ওকে ডেকেছিলাম তখন খৈনি ভরা ছিল ওর মুখে, আমি যখন ওকে ডেকেছিলাম তখন তাসের ঝাল নিয়ে বসেছিল মার্কেটে, আমি যখন ওকে ডেকেছিলাম তখন মদের বোতল ছিল ওর হাতে, আমি যখন ওকে ডেকেছিলাম তখন সুদের হিসাব নিয়ে রাত কাটিয়েছে, আর এখন কেন ও আমাকে ডাকবে বল? তখন ফেরেশতা গিয়ে বলবে, হে বেঈমান, রুষ্ট ব্যবহার নিয়ে বলবে, মিষ্টি কোনো ব্যবহার থাকবে না। বেঈমান, হে বেঈমান, তুই বল, তুই আল্লাহর নাম ধরে কেন ডাকবি? তোর জিভ দিয়ে কেন আল্লাহর নাম বের হবে? আল্লাহ তো পবিত্র, বল তুই কি বলতে চাইছিস? তুই তখন নরম করে বলবে, রবকে বলো কিছুই চাই না, একটু ঠান্ডা পানি, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। এইবার এই খবরটা নিয়ে যাবে বিশ্বনবী বলছেন, আর 1000 বছর পার হয়ে যাবে, খবরটা আল্লাহর কাছে যখন পৌঁছাবে, আর যখনই খবর পৌঁছবে 2000 বছর গেল, খবর নিতে 1 বছর, খবর যেতে আর 1000 বছর, 2000 বছর গেল। এরপর আমার আল্লাহ বললেন, ফেরেশতা রে, ওদেরকে বলে দে তোর বাড়িতে ফ্রিজ ছিল, জাহান্নামে ফ্রিজ নাই, লা ইয়াজুকু ফিহা বারদাউ ওয়ালা শারাবা, এখানে কোনো কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা নাই। কোল্ড মানে ঠান্ডা, ড্রিঙ্কস মানে পান করা, ঠান্ডা পানীয় কোনো জিনিস নাই, সে ব্যবস্থা তোদের জন্য নয়। কি ইল্লা হামিমা ওয়া গাসাকা, জাহান্নামের রক্ত পুঁজ যেগুলো গলে পচে ড্রেন দিয়ে বইছে, ওটাই ওদের জন্য খাবার এনে দাও। সূরা গাসিয়াতে আছে, এই তামুন ইল্লা মিন জারি, তাদের জারিয়ে ঘাস দেওয়া হবে, জাকুম ঘাস দেওয়া হবে, কাঁটা যুক্ত গন্ধ ঘাস, গলায় লেগে যাবে, না ফেলতে পারবে না গিলতে পারবে, ওই অবস্থায় পানি চাইবে। তখন এই গরম রক্ত পুঁজগুলোকে দেওয়া হবে, ঢক 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 করে গিলবে, সব পায়খানা রাস্তা দিয়ে গলে নেমে যাবে, যেমনকার তেমনি আবার হয়ে যাবে। এরপরে দেখবে ফেরেশতা দিয়ে ব্যবস্থাটা ভালো হলো না, ফেরেশতা দিয়ে চাইলাম তো ব্যবস্থাটা গ্রহণ হলো না, না জানি কি ঘটেছে জানি না, স্বয়ং আল্লাহর কাছে পানি চাই। এবার তারা সরাসরি শুরু করবে, ওখান থেকে জাহান্নাম থেকে চিৎকার করে বলবে, রব্বুল আলামিন পানি দেন, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, কোটিটা বছর পার হয়ে গেল। রব্বুল আলামিন তখন জাহান্নামে গর্জন দিয়ে কালো মেঘ তুলবে, আর ওই মেঘটা যখন দেখে নিবে এরা আনন্দ হয়ে যাবে, ঈদ হয়ে যাবে ওদের জাহান্নামের ভিতরে। বলবে পানি হবে রে, এবার বৃষ্টি হবে, সনসন সনসন শব্দ উঠে মেঘের গর্জন দিয়ে দিয়েছে, আমরা হৃদয় ভরে ঠান্ডা পানি খাবো আর আমরা আনন্দ করে নিব। কিন্তু যখন বৃষ্টি শুরু হবে, বিশ্ব নবী বলছেন অগ্নি বৃষ্টি হবে, হতভাগারে আগুনের বৃষ্টি বর্ষণ হবে, পানি তারা পাবে না। এই মারবি আমাকে? তুই পকেটে হাত দিয়ে যা এসে দাঁড়াইলি, আমি ভয় কি গেছি, বস। মার্ডার করবি আমাকে, বস। সারা দুনিয়া বসে আছে, ওকে দাঁড়াইতে মন দিয়েছে, তোকে দেখে পানি খেতে মন দিয়েছে। এবার ছেড়ে দিই না, আমার শরীর খুব, দেখ কতগুলো ওষুধ খেয়েছি জানা, জিজ্ঞেস করে না, এতগুলো ওষুধ খেয়ে উঠলাম, আর 6 দিন জ্বরে পড়েছিলাম। আমার দ্বারা কোনো জালসা মরেনি, এবছর মরেছে 4টা। হ্যাঁ, 1 টাকা দিবে না কেউ। ওই তো আমার আগের বক্তাকে মাইক ছাড়তে দিছিলেন না, আর ও ভাবছে হয়তো সব আদায় করে মাসে চালিয়ে দিয়ে তারপর ঘর যাবো। এগুলো ভুল ধারণা। টাকা যারা দিবে, শ্যামলতলা মাদ্রাসা যেমন একটা বড় মাদ্রাসা, ইসলামপুর, আমতলা, এই মাদ্রাসাগুলোতে ভালো বক্তা এনে কালেকশন করতে হবে, যাকে আনবেন দিবেই মানুষ। এই মাদ্রাসাগুলোতে মানুষের একটা হৃদয় বসে গেছে এই মাদ্রাসার উপরে। আপনারা যদি জানাবেন একটা বাচ্চা ছেলেকে তুলেন, অত টাকাই হবে, ইনশাল্লাহ হবে। কারণ এই মাদ্রাসার প্রতি মানুষের একটা দৃষ্টি চলে এসছে, যেগুলো সমাজকে কিছু দিচ্ছে, আর কিছু চলছে টুমি টামি, যাদের কোনো খোঁজই খবর নেই। দেববাপ বলে পায়ে ধরতে হবে, 5000, 7000, 10,000 দিয়েছে। এরা পাগলা আছে না, এরা মেন্টাল রুগী আছে যে আমার কথাই দিয়ে দিচ্ছে? না,
মাদ্রাসাটা কিছু হচ্ছে, দেখে বোঝা যেছে যে এখান থেকে ইসলামের কিছু খিদমত হচ্ছে, টাকা দিবি তো এখানেই দে। তো ব্যাস এটাই হলো কথা। আবার একটা আপনাদেরকে সুসংবাদ দিই, জি, জাহান্নাম থেকে একজন চিৎকার করবে, এটাও হাদিস, সেই হাদিস, ভালো করে শুনবেন। ও চিৎকার করবে আল্লাহ বলে নয়, ও বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহর এই দুটি নাম, আব্দুল হান্নান আব্দুল মান্নান লিখতে হয় ছেলেদের নাম লিখতে গেলে। ও জাহান্নাম থেকে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। জি, মজলিসে যতগুলি লোক আছেন একবার বলতে পারবেন? বলেন। এটা আল্লাহর খুব মহব্বতের নাম, দোয়া কবুল হয়। কালকে না পরশু দেখছিলাম আয়াতুল কুরসি তাফসীরে ইসমে আজম দিয়েছে কয়েকটা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা ইসমে আজম। আবার আছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটাও ইসমে আজম। আর একটা দিয়েছে সূরা তহা থেকে, সূরা থেকে কয়েকটা রয়েছে। তেমনি আল্লাহর কিছু নামের বিশেষত্ব গুণ আছে, যখন সেই নাম ধরে ডাকলে আমার রবের দিল পর্যন্ত গোলামের জন্য অস্থির হয়ে যায়। তার মধ্যেই দুটি নাম, ইয়া হান্নান ইয়া মান্নান। গভীর রাত্রিতে পৃথিবী সবাই ঘুমিয়ে গেছে, স্ত্রী বিঘর ঘুমে পড়ে আছে, ছেলে মেয়ে বৌমা ঘুমিয়ে গেছে। আপনি শীতের রাত্রিতে উঠে একটু উজু করে দুরিকার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুটি তুলে বলবেন ইয়া হান্নান ইয়া মান্নান রব্বানা ফাগফির লানা। আল্লাহ হৃদয় গলে যায়, আল্লাহ তার দিকে মনোনিবেশন করে ফেলে। এই নাম দুটি এমন নাম, হাদিসের মধ্যে এসেছে ওই জাহান্নামীটা কোনো নাম আল্লাহ নেবেন না, সে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ এমন সময় জিব্রাইলকে ডেকে বলবে, জিব্রাইল আমার গোলাম আমার নাম ধরে ডেকেছে, ওকে জাহান্নাম থেকে তুমি তুলে নিয়ে এসো। যখন জিব্রাইল আমিন যাবেন, গোটা জাহান্নাম দৌড়বে, কিন্তু সাউন্ড শুনতে পাবে, তাকে দেখতে পাবে না। জিব্রাইল জাহান্নামটাকে এরকম উল্টাপাল্টি করবে, উল্টাপাল্টি করে দেখবে, সাউন্ড আসবে, অডিও পাবে, ভিডিও পাবে না, তাকে কোনো রকমই খুঁজে পাবে না। আল্লাহর কাছে খালি হাতে এসে হাজির হবে, মাবুদ আমি ওর সাউন্ড শুনেছি, আওয়াজটা শুনেছি, আপনার পবিত্র হৃদয়ে গলানো নাম ধরে সে ডেকেছে, কিন্তু আমি তাকে খুঁজে পেলাম না। রব্বুল আলামিন বলবেন, জিব্রাইল তোর নাম ধরে ডাকেনি, তুই পাবি কি করে? তোর নাম ধরে ডাকবি বা কেন? সে আমার নাম ধরে ডেকেছে, আমার হৃদয় তার জন্য গলে উঠেছে। একবার তুই চলে যা, একবারে জাহান্নামের নিচে, জাহান্নামের একদম শেষে শেষে দেখা বিরাট বড় একটা পাথরের নিচে সে পড়ে গেছে। পাথরটা যখন তুলবি তাকে তুই দেখতে পাবি। জিব্রাইল আমিন লোকেশন ধরে ঠিক সেখানে গিয়ে পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পর পাথরটা যখন সরাবে তো দেখবেন লোকটা উবুর হয়ে পড়ে আছে, ওকে অজগর সাপে বের দিয়ে আছে, আর ডাঁশ বিচ্ছুতে তাকে কামড়াতে রয়েছে, কিন্তু উবুর হয়ে একটাই কথা বলছে, ইয়া হান্নান ইয়া মান্নান, এই কথা বলে ডাকছি। রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল তার মাথার চুলে এইভাবে হাত ভরবে, হাত ভরার পর এইভাবে তুলবে, সাপ বিচ্ছুগুলো সব নিচে পড়ে যাবে। এরপর আগে বলবে, বান্দা এই আল্লাহর গোলাম তুই বল তুই কি চাস? আমি জিব্রাইল আল্লাহর হুকুমকে নিয়ে তোর কাছে এসেছি। তখন বলবে, ভাই জিব্রাইল আমি কিছুই চাই না, তুমি বা কি দিতে পারবে? তোমার দেওয়ার কি আছে? আমি যার নাম ধরে ডেকেছি আমাকে তার সামনে করে দাও। রব্বুল আলামিনের সামনে যখন এনে দেবে, আমার আল্লাহ বলবেন, গোলাম তুই আমার এমন নাম ধরে ডেকেছিস, আমার হৃদয় এটা গলে গেছে রে, আমি আল্লাহ তোকে মাফ করে দিয়েছি। যা এবার ওকে হজে কাউসারের পানিতে গোসল করিয়ে সুন্দরভাবে চেহারা তৈরি করে লোকটাকে আল্লাহ মাফ করবেন এবং জান্নাতে দেবেন। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে জাহান্নাম থেকে অনেক লোককে জান্নাতে তুলে আনবেন। শেষকালে বলা হয়েছে 70,000 লোককে বিনা হিসাবে জান্নাতে দেবেন। হযরত উমর বলেন, ইয়া
রাসূলুল্লাহ, আল্লাহ যে 70,000 দেবেন এটা অনেক কম হয়ে গেল, আপনার উম্মত তো অনেক বেশি, আপনার উম্মতের ভিতরে জাহান্নামী হয়ে গেছে, এরকম 70,000কে দেবে এটা অনেক কম হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বললেন, হানি আল্লাহ ইয়া ওমর, ওমর শোনো, প্রত্যেকটার সঙ্গে আবার 1000 করে দেবে। তখন হযরত ওমর বললেন, এটাও কম হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আর কি বাড়ানো যায় না? বলে এরপরে যেটা শেষ অংশ হচ্ছে সেইটার প্রত্যেকটার সঙ্গে 1000 করে আল্লাহ জান্নাতে দেবেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ, অনেক লোক জান্নাতে চলে যাবে যারা পাপ করে একদম জাহান্নাম অবধারিত হয়ে গেছিল। দয়ার নবী গো, আর একটু কি বরাদ্দ করা যায় না? বিশ্ব নবী বললেন, উমর রে, তুমি শেষ সুসংবাদটা শুনে লাও। আল্লাহর দুটি পবিত্র হাতকে এইভাবে জাহান্নামের ভিতরে ভরবেন, আর 2 হাতে করে মুষ্টি ধরে 3 মুষ্টি জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেবেন। তখন একজন কালেমাওয়ালা আর জাহান্নামে থাকবে না। হযরত উমর বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠে বলছেন, ও দয়ার নবী গো, আপনি দোয়া করে দেন আমি উমর যেন আল্লাহর মুষ্টির ভিতরে চলে আসতে পারি। তাদের অনুশোচনা ছিল কি? তাদের অনুশোচনা ছিল কি? আজকে আমরা নিজেদেরকে জান্নাতি মনে করে বসে আছি। জি ভাই, 5 ওয়াক্তের নামাজ পড়ি, কবুল হচ্ছে কিনা জানি না, নিজেকে জান্নাতি ভেবে বসে আছি। বিধায় একটা জিনিস আমরা খালি ভাবি, একটা জিনিসকে আমরা খালি সামনে আনি, জি, এর নাম জাহান্নাম, এর নাম জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কাল্লা লায়ুমবাদান্না ফি